জয় হিন্দ দোস্ত, অ্যাম্বিশন ডিফেন্স একাডেমিতে স্বাগত। আমি এক্স আর্মি সমীর পাল। আমাদের কিছু স্টুডেন্টদের কাছ থেকে আমি কিছু কথা শুনে নেব যে এদের বক্তব্য কি। এরা একটা অন্য একাডেমিতে ছিল, এখন আমাদের এই একাডেমিতে এসে এরা কয়েক মাস ধরে প্র্যাকটিস করছে। তো এদের মুখ থেকে আমরা শুনে নেব যে এরা যারা 11 আছে 11 স্টুডেন্ট, যারা 12 আছে 12 স্টুডেন্ট, এদের পড়াশোনা কেমন হচ্ছে, থাকা খাওয়া মাঠ সব দিক থেকে এদের ইন্ডিভিজুয়াল আমি কিছু কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। আমাদের স্টুডেন্টের নাম, তুমি কোথায় ছিলে এর আগে? হ্যাঁ, ওখান থেকে তুমি এখানে এসছো। এখন এখানে তোমার কেমন লাগছে? এখানে স্যার বেটার দেন বলতে গেলে সবকিছুই ভালো পাচ্ছি। পড়াশোনা টিউশন আমাদের আলাদা আলাদা, যেমন আমাদের 11-12 আলাদা টিচার আছে, জিকে অঙ্ক আলাদা আলাদা সব টিচার আছে। আর এখানে বলতে গেলে সবথেকে ভালো লাগে হচ্ছে পড়াশোনা টিচার আছে এখানে। বলতে আমাদের 11 এর ওখানে টিচার ছিল না, 12 এর টিচার ছিল না, বাট এখানে কম্পিটিটিভ এক্সামেরও টিচার আছে এবং আমাদের 11-12 এর দেখার জন্যও টিচার আছে। তো এখানে পড়াশোনাটাও খুব ভালো হচ্ছে। তারপরে ওখানে হল রুম ছিল আমাদের, এখানে একটা রুমে 3 জন করে থাকি, এর বেশি থাকি না। তো পড়াশোনাটাও বেশ ভালো হচ্ছে, মাঠও ভালো হয়। মানে একটা রুমে 2-3 জন করে থাকা, পড়াশোনার দিক থেকেও মাঠের দিক থেকেও যথেষ্ট, মানে স্যার আছে, আলাদা আলাদা স্যার আছেন, যথেষ্ট সহযোগিতা করছে পড়াশোনার দিক থেকেও প্লাস মাঠের দিক থেকেও। থ্যাংক ইউ। আমার নাম আলপনা সিংহ, আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। আর আমি ফ্রি ডিফেন্স একাডেমিতে ছিলাম, তো ওখানে দেখাশোনা করতো না। আর এখানে স্যার ম্যাম দুজনে ভালো করান, আর পড়াশোনার দিক থেকেও স্যার ভালো আছে। আর এখানে মানে ওখানে হল রুমে ছিল আর প্রচুর গল্প হতো, আর এখানে স্যার রুম আছে, 3 জন করে থাকি একটা রুমে। তোমাদের পড়াশোনার দিক থেকে কোনো অসুবিধা হয় কি, যে না তোমাদের যে পাশের বেডে আছে ডিস্টার্ব বোধ ফিল করছো, তুমি যেভাবে পড়তে চাইছো পড়তে পারছো না? হ্যাঁ স্যার, যেভাবে পড়তে চাইছো ওভাবে পড়তে পারছি। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে যেমন চাইছো সেইভাবে। বা আরেকটা জিনিস আমি তোমাদের বলি, যে তোমরা ধরো বাড়িতে থাকছো, বাড়িতে থাকলে যেমন একটা পরিবেশ, যেমন একটা তোমাদের যেমন একটা কি বলবো, যে ফ্রিডম, যেটা স্বাধীনতা ভাব, সেই স্বাধীনতা ভাবটাও কি এখানে পাচ্ছ কি? তোমাদের প্রত্যেকটা টিচার থেকে শুরু করে সবাই কি সেইভাবে তোমাদেরকে স্বাধীনতা দিচ্ছে, ওয়েলফেয়ার দিচ্ছে, যে তুমি এটা করো তোমার বেটার হবে, তুমি এটা করলে তোমার বেটার হবে, তুমি এখানে এই সময় যে রেস্ট্রিকশন সেই রেস্ট্রিকশন, তারপর তোমাদের মধ্যে যে ডিসাবাস। জয় হিন্দ স্যার, আমি তৃষিতা মেটে, আমি হাওড়া জেলা থেকে এসেছি। প্রথমত বলি, আমি ক্লাস 11 এর ছাত্রী। প্রথমত পড়াশোনা মানে খুব, মানে ওখানে থেকে যেটা ওখানে গুড ছিল, এখানে ওটা বেস্ট, যেটা বলা যায় গুড বেটার বেস্ট আছে না, ওই বেস্ট জিনিসটা এখানে বলা চলে। তো ওই পড়াশোনার দিক থেকে 11 এর পড়াশোনা থেকে শুরু করে তারপর কম্পারেটিভ শুরু করে, মানে ওখানে থেকে অনেক মানে হাই লেভেলের জিনিস করায় আমাদের স্যারেরা। তো তারপর এদিকে আমাদের যে মাঠ আছে, মাঠে স্যার ইনিও খুব ভালোভাবে আমাদের মাঠ প্র্যাকটিস করান। ওখানে যে আমাদের মাঠ প্র্যাকটিস করাতো, ওই হোস্টেলে ছিলাম, মানে ওই একাডেমিতে ছিলাম। তো ওই একাডেমিতে 1 মাস থাকার পর যখন আমি এখানে এসে নিজেকে বুঝতে পারছি যে ওই একাডেমি আর এই একাডেমির মধ্যে পার্থক্য কোথায়। কারণ আমি এখানে এসে নিজেকে অনেকটাই ইমপ্রুভ করেছি, অনেকটাই ওখানের তুলনায়। আর স্যার যে এই স্যার যে আমাদের এক্ষুনি বললেন যে বাড়ির তুলনায় বাড়িতে আমরা যেভাবে থাকি এখানেও কি আমরা সেভাবে থাকছি, হ্যাঁ অবশ্যই আমরা বাড়িতেও যেমন থাকি আমরা এখানেও সেরকম থাকি। স্যার আমাদেরকে অতটাই ওয়েলফেয়ার দেয় যতটা আমরা বাড়িতে পাই। থ্যাংক ইউ। গুড, সাবাস, জয় হিন্দ।